স্যার নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মণ্ডল। আমার একটা হবি বলতে পারেন যে প্রত্যেক বছর পাহাড়ে ঘুরে আসা। এর আগে অনেকগুলো ট্রেকিং আমরা করেছি, কিন্তু এই ট্রেকিংটা কেন ব্লগ মাধ্যমে আমাদের কাছে রাখার চেষ্টা করছি, কারণ ছোট থেকে একটা গল্প পড়ে আমরা অভ্যস্ত হয়েছি আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা গঙ্গা নদীর উৎস সন্ধানে। তো সেখানে আমরা দেখেছি পড়ার পরে তখন মনের মধ্যে একটা বাসনা জেগেছিল যে আমরাও কোনো একদিন হয়তো গঙ্গা নদীর উৎস সন্ধানে যাব। তো তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে ওঠার পরে আর সেটা সেরকমভাবে হয়ে ওঠেনি। তারপর যখন 2021 সাল থেকে আমরা ফাইনালি ট্রেকিং স্টার্ট করি, তখন থেকেই সমানে ভেবে আসছি যে আমরা গোমুখ তপবন ট্রেক করব। কিন্তু গত 3 বছর থেকে আমরা সমানের চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন কারণবশত, পার্সোনাল প্রবলেম অথবা আগের বছর যেমন হলো 2024 আমরা তো হরিদ্বার পৌঁছেও গেছিলাম, কিন্তু হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা গোমুখ তপবন মারতে পারিনি। সুতরাং আমাদের এই ইচ্ছাটা বলতে পারেন একদম ছোট থেকেই। আর ট্রেকিং করার যে প্ল্যানিংটা আমাদের চলছে 3 বছর থেকে, কিন্তু ফাইনালি এবছর আমাদের সেটা সম্ভব হয়েছে। আমরা গত 5 তারিখে ওয়েস্ট বেঙ্গল থেকে বের হই এবং 6 তারিখে আমরা যথারীতি হরিদ্বার পৌঁছাই এবং সেখান থেকে 7 তারিখ সকাল নাগাদ আমরা বাস এবং ট্যাক্সির মাধ্যমে এসে গঙ্গোত্রী পৌঁছাই। কিন্তু তখন এমন বাজে ধরনের একটা আবহাওয়া সৃষ্টি হয়, উপরে প্রচুর তুষারপাত এবং এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাতের জন্য আমাদের কোনোভাবেই পারমিশন হচ্ছিল না। আমরা একরকম আশা ভরসা সব ছেড়েই দিয়েছিলাম যে আমাদের দ্বারা হয়তো আর গোমুখ তপবন করা সম্ভব নয়। ফাইনালি তো একবার এরকম হলো যে 8 তারিখে যখন আমরা পারমিশন পেলাম না, তখন আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে। তো কি জানি না, হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে গেল, মহাদেবের কৃপা বলতে পারেন। তো আমরা আবার সবাই ব্যাগপত্র নিয়ে ফিরে এলাম এবং ফাইনালি 8 তারিখ 9 তারিখ ওয়েট করার পরে ফাইনালি আজকে 10 তারিখ সকালবেলা আর গত 9 তারিখ বৈকালবেলা আমাদের ফাইনাল পারমিশন আমরা হাতে পেয়ে গেছি। এবং খুবই আনন্দের ব্যাপার যে আমাদের যেটা স্বপ্ন ছিল একদম ছোট থেকে এবং যে আমাদের যেটা প্ল্যানিং ছিল গত 3 বছর থেকে, সেটা এই সবেমাত্র এসে আজ 10 তারিখে মনে হচ্ছে সাকসেসফুল হবে। অবশেষে ভাগীরথী মা তার কপাট খুলে দিয়েছে তার উচ্চ সন্ধানে আমাদেরকে বের হওয়ার জন্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এরপর নমস্কার বন্ধুরা, আমাদের গোমুখ তপবন ট্রেক অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আমরা শুরু করেছি সকাল 8টার সময়। তো মোটামুটি 1 কিলোমিটার মতো ট্রেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর 1 কিলোমিটার চলার পরে আমরা এখানে চেক পয়েন্টে পৌঁছাবো। রাস্তা একটু স্টিপ আছে, খুব একটা বেশি চড়াই কিছু নয়। আর খুব সুন্দর রোদ করেছে, আশেপাশে পাহাড়গুলো খুব সুন্দর দেখাচ্ছে। হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না প্রচুর রোদের জন্য, খুব সুন্দর দেখাচ্ছে। এই বাকি আমাদের টিম মেম্বার, এখন সবার গরম লেগে গেছে। 1 কিলোমিটার হেঁটেই সব জ্যাকেট খুলে জামা প্যান্ট পরছে। চলেছে ভাগীরথীর উৎস সন্ধানে। 1 কিলোমিটার ট্রেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চেক পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর 1 কিলোমিটার পরে আমাদের চেক পয়েন্ট পড়বে। দৃশ্য বন্ধুরা, আমরা চলে এসেছি চেক পয়েন্টের কাছে। আমাদের অলরেডি 2 কিলোমিটার মতো ট্রেকিং কমপ্লিট হয়ে গেল। এরপর থেকে আমাদের নেটওয়ার্ক চলে যাবে। আবার দেখা হচ্ছে 12 তারিখে। এই হচ্ছে চেক পয়েন্ট। আমাদের গাইড দাদা গেছে পারমিশন করাতে। চলো দেখা হচ্ছে 12 তারিখে। হর হর মহাদেব। এইমাত্র আমাদের চেকপোস্টের ফর্মালিটি সব পূরণ হয়ে গেল। আমরা হাঁটতে শুরু করে দিলাম। এখান থেকে প্রথম ডেস্টিনেশন আমাদের চিরবাসা। এখান থেকে 7 কিলোমিটার। সেখানে গিয়ে লাঞ্চ করে তারপর আমাদেরকে যেতে হবে আরও 5 কিলোমিটার ভোরচষা। তো চলো সঙ্গে থাকো আর এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে থাকো।
গত 4 দিন থেকে বন্ধ থাকার পর আজ প্রথম বহুতল বন ট্রেকিং স্টার্ট হয়েছে। চলো দেখা যাক, সঙ্গে থেকো। আমাদের গ্রুপ মেম্বাররা সব আস্তে আস্তে সবাই মিলে আগিয়ে চলেছি গমকুড়ির উদ্দেশ্যে ভাগীরথীর উৎস সন্ধানে। আমাদের প্রথম কাঠের পুল পড়েছে সামনে, অমিত প্রায় পার হচ্ছে। অপূর্ব দৃশ্য, জল রয়েছে, জল আছে, অপূর্ব সুন্দর দৃশ্য। আর সত্যি নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে আমরা এই রাস্তাতে আছি, হাঁটছি গত 3 বছর ধরে চেষ্টার পর। এবছর আশা ছেড়ে দিয়েছিলাম, এত স্নোফল হচ্ছিল যে কোনো রকমভাবে কোনো পারমিশন পাচ্ছিলাম না। অ্যাট লাস্ট আমরা কাল সন্ধ্যেবেলায় পারমিশন পেলাম এবং সত্যি সত্যি এই রাস্তায় হাঁটছি। দেখো আপনি গিয়ে था विद जर्मन टीम का हमारे साथ। ऐसा नहीं है, सर्टिफिकेट माउंटेनियर बेसिक एडवांस दोनों। क्या थेलू क्या नाम बोला? थेलू कोटेश्वर 6000 1 मीटर है। ডান দিকেটা থেলু কোটেশ্বর আর বাম দিকেটা সুদর্শন। আমাদের গাইড দাদা থেলু কোটেশ্বর ট্রেক করেছে 6001 মিটার অল্টিটিউড, অপূর্ব সুন্দর। আমরা স্টার্টিং পয়েন্ট থেকে মোটামুটি 4 কিলোমিটার পেরিয়ে গেছি। এবার আমরা দেওগড়ের কাছাকাছি চলে এসেছি। দেওগড়ের কাছে এসে আবার কিছুক্ষণ দাঁড়াবো। সামনে দেখা যাচ্ছে সুদর্শন, অপূর্ব সুন্দর। এদিকে ভাগীরথী ধীরে ধীরে বয়ে যাচ্ছে। সুদর্শন পাশে ভাগীরথী, আর আমরা নেমে চলেছি। খুব ধীরে সুস্থে নামতে হয় এগুলোতে, নাহলে একবার স্লিপ মারলে পুরো খাদে। সোজা ভাগীরথী। খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ 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 পৃথিবীর সব থেকে বাজে নেশা ভ্রমণের নেশা, ট্রেকিংয়ের নেশা, অ্যাডভেঞ্চারের নেশা। এই নেশা যে ধরে নেয় সে আর কোনোদিন ছাড়তে পারে না। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ভাগীরথীর উৎস সন্ধানে। তিন বছরের প্রতীক্ষা শেষ অবধি মা গঙ্গা তার উৎসের দরজা খুলে দিয়েছে আমাদের সামনে। এই যে সামনে পুল দেখতে পাচ্ছি আমরা, এই পুলটা দিয়ে আমরা ওপারে যাব।
আমরা দেওঘর পেরিয়ে গেছি, প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি আমরা ট্রেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এতটা কাছাকাছি ট্রেকিং করলে আমরা চিরবাসা পৌঁছে যাব। এই হচ্ছে সামনের রাস্তা, খুবই ন্যারো, আর এদিকে হচ্ছে ভাগীরথী। একটু এদিক ওদিক হলেই পুরো নিচে, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। সামনে সুদর্শন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমরা স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। হ্যাঁ, 6 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে, এই গাছটা হচ্ছে ভোজপত্রের গাছ। পুরাতন দিনে বিভিন্ন রকম পুঁথি, রামায়ণ, মহাভারত, বেদ এই কাগজে, এই পাতার উপরে লেখা হতো, এই ছালটার উপরে। हाँ वाइट वाला ना, ये वाला ना, हाँ अच्छा। नहीं छोड़ा সাদা অংশটা এখানে লেখা হতো। এই যে নমস্কার বন্ধুরা, আমরা চিরবাসা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছি। আর 1 কিলোমিটার পরেই চিরবাসা। ওখানে আমাদের টিফিন ব্রেক হবে, খাবার বানাবো, তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে আরও 5 কিলোমিটার, তাহলে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন ভোজবাসা। এই আমাদের টিম মেম্বার যাচ্ছে। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে ভাগীরথী, ভাগীরথী সিস্টার্সের একটা, আমার মনে হয় এটা ভাগীরথী 2 হবে, ভাগীরথী 2। চিরবাসা থেকে দৃশ্য, হ্যাঁ পুরো বরফ স্নোফল হয়ে আছে। আমরা যত আস্তে আস্তে আগের দিকে যাব, বরফের পরিমাণ তত বাড়বে। তো দেখা যাক। চিরবাসাতে স্নোফল, পুরো চারিদিকে বরফ। এখন এখানে আমরা খাবার বানাবো, এখানে খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা এখান থেকে রওনা হব ভোজবাসার উদ্দেশ্যে। আপাতত চিরবাসা চলেছি ভাগীরথীর উৎস সন্ধানে। আমরা এখন চিরবাসা থেকে বেরোলাম ভোজবাসার উদ্দেশ্যে। 5 কিলোমিটার, দেখা যাক কতক্ষণ লাগে।
আমরা ভোজবাসার পথে চিরবাসা থেকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখনও 2.5 কিলোমিটার মতো বাকি, মানে প্রায় অর্ধেকটা বাকি আছে। সামনে দেখা যাচ্ছে নন্দী পর্বত, অপূর্ব সুন্দর। देखो रास्ता वो सीधे यहाँ आता था, अब हमें यहाँ से पहले नीचे जाना है, फिर घूम के इतना लंबा। নিচে ভাগীরথী। একটা পাথর নিচে পড়লেই শেষ, একদম ভাগীরথীর জলে। তা সত্ত্বেও গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি ভাগীরথীর উৎস সন্ধানে। আমরা রকফল জোন পেরিয়ে চলে এসেছি। এখান থেকে আর ভোজবাসা মাত্র 1 কিলোমিটার। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে বাঁদিকে, ওইখানটা পেরোলেই আমরা ভোজবাসা দেখতে পেয়ে যাবো, টার্নিংটা ঘুরলেই। শিবলিঙ্গ একটু একটু করে উঁকি দিচ্ছে, জাস্ট মাথাটা দেখা যাচ্ছে। ভাগীরথী। এখন আমরা ভোজবাসায় ঢুকতে যাচ্ছি। জাস্ট এই টার্নিংটা পেরোলেই দেখা যাবে ভোজবাসা। এই যে সাইনবোর্ড দেওয়া রয়েছে, ওয়েলকাম টু ভোজবাসা। নমস্কার বন্ধুরা, এইমাত্র আমরা ভোজবাসার কাছে পৌঁছে গেলাম। এখন নিচে ভোজবাসাটা দেখা যাচ্ছে। দাঁড়াও আর একটু কাছে যাই, তাহলে আরও ভালোভাবে দেখা যাবে। সামনে ভাগীরথী 312 আর এই হচ্ছে ভোজবাসা, পুরো বরফে ঢাকা। এখন বাজে 3:30, আমরা ভোজবাসায় পৌঁছে গেলাম। আমরা সকাল 8:15-তে গঙ্গোত্রী থেকে বের হয়েছিলাম। তারপর আমরা চিরবাসা পৌঁছাই দুপুর 12টা নাগাদ। ওখানে 1 ঘন্টা রেস্ট করি, খাওয়া দাওয়া বানিয়ে খাওয়া দাওয়া করি। তারপরে 1টা থেকে ট্রেকিং স্টার্ট করে এখানে পৌঁছালাম প্রায় 3:30। মোটামুটি পার কিলোমিটার আধা ঘন্টা করে টাইম লাগছে। পৌঁছে গেছি ভোজবাসা। কাল সকালে আমরা যাব ভাগীরথীর উৎস সন্ধানে। অবশেষে 3 বছরের প্রতীক্ষা শেষ হলো। অবশেষে এসে পৌঁছালাম ভোজবাসায়। তেইশ, 24, 25
2023-24-25। সঙ্গে আছে আমাদের गाइड दादा नवनीत भाई। फ़ोन नंबर थोड़ा बता दीजिएगा। सर फ़ोन नंबर है हमारा 70 हाँ 60 95 9478। খুব সুন্দর গাইড, একদম আমাদেরকে ধরে ধরে নিয়ে এসছে, একবারও নিজে আগিয়ে যায়নি, সবসময় আমাদের পিছনে পিছনে সমস্ত যে কোনো ব্যাপারে আমাদের গাইড করতে করতে নিয়ে এসছে। খুব ভালো লাগলো এর সাথে এসে, আপনারাও কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমরা হাঁটছি ভোজবাসার হোটেলের জন্য, রাম বাবার আশ্রমে আমরা থাকবো। কি অবস্থা দেখো, চারিদিকে স্নোফল হয়ে ঠিক মনে হচ্ছে স্বর্গ। হর হর মহাদেব। শেষে বাবা ভোলেনাথ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এবং এতটা সুন্দর ভোজবাসে সাজিয়ে আমাদেরকে গিফট হিসাবে দিয়েছে যে আমরা অভিভূত। দেখো পুরো ঘরটা বরফে ঢেকে আছে। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ভোজবাসা এবং রাম বাবার আশ্রমে রুমও নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের টেন্ট, 6 বেডের টেন্ট আছে। ভাড়া পড়লো 400 টাকা পার বেড, শুধু স্টে করার জন্য। খাবারের চার্জ আলাদা, আমরা খাবারটা নিইনি কারণ আমরা নিজেরা খাবার বয়ে নিয়ে এসেছি, ওই জন্য 400 টাকা নিল। আর এমনিতে বলছিল যে খাওয়া প্লাস থাকা নিয়ে 600 টাকা। বন্ধুরা এখন আমরা ভোজবাসাতে পাস্তা বানাচ্ছি। ওইটা আমাদের টেন্ট, ওই টেন্টটা আমাদের, চারিদিকে বরফ এবং বাথরুমের অবস্থা দেখো, বাথরুম একদম পুরো বরফে ভর্তি। এখানে বসে আমরা টেন্টের ভিতরে খাবার বানাতে দেবো না বলছে, তাই জন্য বাইরে এসে মশলা পাস্তা হচ্ছে। চারিদিকে দৃশ্য একবার দেখিয়ে দাও। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু ঘুরতে বেরিয়েছি। এই যে ভাগীরথী, পুরো এরিয়াটা বরফে ভর্তি চারিপাশটা। নমস্কার বন্ধুরা, আমাদের রাতে রান্না চলছে এখন। আলু পোস্ত হয়ে গেছে আর ভাত কুকারে সিদ্ধ হচ্ছে। এরপর আমরা খেয়ে নিয়ে শুয়ে পড়বো, তারপরে কালকে গোমুখ আর তপবনের প্ল্যান আছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ভোজবাসার থেকে এক সুন্দর সকাল, চারিদিকের দৃশ্য। এখন আমরা বের হব আধা ঘন্টার মধ্যেই তপবনের উদ্দেশ্যে। কিন্তু এখানে দেখতে সুন্দর হলেও সত্যি বেঁচে থাকাটা অনেকটাই কঠিন। সকাল থেকে বাথরুম টয়লেটের সমস্ত জল জমে বরফ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব তপবনের উদ্দেশ্যে।
এবং ভাগীরথীর উৎস সন্ধানে। চলেছি তপবনের পথে। ভোজবাসা টলি ক্রস করার পর আমরা প্রায় 300 মিটার মতো চলে এসেছি। চারিদিকে শুধু বরফ আর বরফ। চলেছি তপবনের পথে। গোমুখের পথে ভাগীরথীর উচ্চ সন্ধানে। আমাদের চোখে বরফ দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তার সঙ্গে লড়াই করাটা অনেক 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 বেশি টাফ। পুরো বরফ ভেঙে চলেছি আমরা। সামনে আমাদের গাইড, আর আমরা চলেছি ভাগীরথীর উচ্চ সন্ধানে। 1 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি। তো এখন সামনে ওই যে বড় গ্লেসিয়ারটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমাদের চোখে পড়ে গেছে। ওই যে সামনে গোমুখ, ওই যে গ্লেসিয়ার। এই গ্লেসিয়ারটা, এটাই গোমুখ। আরও কাছে যাব, আরও কাছে গিয়ে তোমাদেরকে আরও কাছ থেকে দেখাবো भागीरथीर उत्स सन्धाने। भैया गोमुख और कितना किलोमीटर होगा? और मात्र 1 किलोमीटर दूरे आछि गोमुख থেকে, মানে ভোজবাসা থেকে আমাদের প্রায় 3 কিলোমিটার হাঁটা শেষ, আর মাত্র 1 কিলোমিটার। প্রচুর স্লিপ হচ্ছে, পা বরফের মধ্যে। ভাগীরথী, হর হর মহাদেব। ভাগীরথী পিক শিবলিঙ্গ এখন দেখা যাচ্ছে না, ওটা সুদর্শন, সরি নন্দী। গোমুখের কাছাকাছি চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে সামনে গোমুখ। আর আমরা প্রায় সামনে চলে এসেছি গোমুখের। আর একটুখানি ওই যে দূরে আমাদের গাইড দাদা যাচ্ছে, বরফের জন্য প্রপার কোনো রাস্তা বোঝা যাচ্ছে না, তাই ওর পায়ের ছাপ দেখে দেখে আমাদেরকে যেতে হচ্ছে। আর দেখো গোমুখ আর একটুখানি যাচ্ছে সামনে, এখানটা পার হলেই সামনে গোমুখ দেখা যাচ্ছে। গোমুখ ভাগীরথীর উৎসস্থল, এখান থেকেই মা গঙ্গার উৎপত্তি। রাস্তার অবস্থা এসে গেছে গোমুখ। আর নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি আমরা গোমুখে পৌঁছাতে পেরেছি। প্রচুর কষ্ট, কিন্তু ট্রেক কমপ্লিট করতে পারার আনন্দতে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। একটু অক্সিজেনের প্রবলেম আছে এখানে। গোমুখ এই যে গঙ্গোত্রী গ্লেশিয়ার, যার দৈর্ঘ্য আগে ছিল প্রায় 32 কিলোমিটার, কিন্তু এখন কমে গিয়ে এটা প্রায় 28 কিলোমিটার দাঁড়িয়েছে। প্রত্যেক বছর
অন্তত পক্ষে এই গঙ্গোত্রী গ্লেশিয়ার 30 থেকে 40 মিটার করে দৈর্ঘ্যে কম হয়ে যায়। আর সামনে ওই যে ভাগীরথী পিক্স 3, 1, 2 আর এই যে শিবলিঙ্গ। তপবন আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এত হিউজ পরিমাণে বরফ পড়ে আছে, তপবন অ্যালাউ করছে না কোনোভাবেই, তাই তপবন আমাদের যাওয়া হচ্ছে না। शीतल फुहारे बरसा के चली रे, देखो चली कल कल छल छल चंचल भागीरथी रे। बाबा हिमालय की नन्ही लाडली बिटिया, अरे सारे जहां की वो गंगा मैया बनी रे, जब उसने छुआ। আমাদের গোমুখ তপবনের যে ট্রেকটা ছিল, গোমুখটা কমপ্লিট হলো, কিন্তু তপবনে প্রচুর বরফ পড়ে থাকার জন্য আমাদের ওখানে যেতে দিল না গাইড, বা ওখানে গিয়ে আর অনেক রকম বিপদে পড়ার সম্ভাবনার ভয়ে আমাদেরকে নিয়ে গেল না। তো আপাতত আমাদের মোটামুটি আমাদের যেটা টার্গেট ছিল গোমুখ ট্রেকিং, সেটা সাকসেসফুল হয়ে গেল। তপবনটা অবশ্যই ইচ্ছা ছিল, কিন্তু এখানে এত হিউজ পরিমাণ বরফ দেখেছি, তাতে তপবন না হয়ে আমাদের আফসোস কিছু নেই। তো আপাতত আমরা গোমুখ ছেড়ে আমরা ভোটবাসার উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক। হর হর গঙ্গে।